قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা গত দার্সে বা গত ক্লাসে ইসলামের দ্বিতীয় নম্বর ভিত্তি ইকামতে সালাত বা সালাত কায়েম করা সম্পর্কে, সালাতের গুরুত্ব, ফজিলত এবং সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে যে বিষয়ে আলোচনা করা, আর আজকের এই ক্লাসটি হলো আমাদের ফিকহের ৫ম নং ক্লাস। এখানে আমরা আজকে যে বিষয়ে আলোচনা সেটা হলো জাকাতের বিধান সম্পর্কে, অর্থাৎ ইসলামের ৩য় নম্বর ভিত্তি হলো জাকাত প্রদান করা। এই জাকাত সম্পর্কে আজকের সংক্ষিপ্ত আলোচনা করা হবে। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যে আমাদের কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, প্রথমে যে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই সূরা নূরের ৫৬ নং আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও, অর্থাৎ আল্লাহর দয়া প্রাপ্ত হও। এখানে আমাদেরকে সালাত কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে, যাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, রাসূলের আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কোরআনে কারিমে বহু জায়গাতে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত করো, যাকাত প্রদান করো, এরকম নির্দেশসূচক শব্দ এসেছে বহু জায়গাতে। তাহলে বোঝা গেল যে এটা সর্বসম্মতিক্রমে এটা মুসলিম উম্মার নিকট এটা স্বীকৃত বিষয় যে যাকাত ইসলামের 5টি স্তম্ভের ৩য় নম্বর স্তম্ভ। এখন আমাদের জাকাত লগাতান এবং ইস্তেলাহান, মানে ডিকশনারির মধ্যে জাকাতের অর্থ কী আর পারিভাষিক অর্থে জাকাত কাকে বলে। আর জাকাত ও লগাতান আর নুমা ও তাহারা, জাকাতের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি অথবা পবিত্রতা। তার মানে হলো মানুষ যখন জাকাত প্রদান করে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালের মধ্যে বরকত দেন। ২ নম্বর হচ্ছে জাকাত দেওয়ার দ্বারা মানুষের কৃপণতার বদভ্যাস থেকে পবিত্র হয়ে যাবে, এটাও হতে। ইসলামের পরিভাষায় জাকাত কাকে বলে? জাকাত হলো যে ওই মালের ওই ওয়াজিব অংশটুকু যা নির্দিষ্ট সম্পদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সময় বের করা হয়ে থাকে। অর্থাৎ জাকাত যেটা একটা নির্দিষ্ট ব্যক্তি বলে সমর্থবান ব্যক্তিদের এবং নির্দিষ্ট সময় সম্পদ, অর্থাৎ ৬০ প্রকারের, সামনে আমরা আলোচনা করব ৬০ প্রকার মালের উপর জাকাত ফরজ হয় এবং এটা বছর শেষে বের করে দিতে হয়। তাহলে বোঝা গেল যে জাকাত এটা একটা শরীয়তের নির্ধারিত একটি বিষয়, এটা একটা শরীয়তের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। সামর্থ্যবান ব্যক্তিদের উপরে জাকাত ফরজ, অস্বীকার করার কোনো মানে এরকম সুযোগ নাই। আর কেউ অস্বীকার করলে সেই ইসলাম থেকে বেরিয়ে, যদি একেবারে অস্বীকারই করে দেয়, এটা নাই মানে তো সে মুসলমান থাকবে না। মুসলমান হতে হলে তাকে জাকাত স্বীকার করতে হবে। আর দেওয়ার ক্ষেত্রে যদি অবহেলা করে থাকে, ফরজ মানে কিন্তু অবহেলা করে থাকে, তাহলে রাষ্ট্রপ্রধানের কর্তব্য হলো তার কাছ থেকে জাকাত আদায় করে নেওয়া। এখন ২য় নম্বর আমাদের যে কথাটা জানতে হবে, জাকাত ফরজ হওয়ার সময়কাল, কখন জাকাত ফরজ হয়েছে? উত্তর হলো যে জাকাতের বিধান মক্কাতেই শুরু হয়েছে, নাজিল হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে মদিনায় যাওয়ার পর, হিজরতের পরে। হিজরতের আগে যদিও ফরজ মানে এটার বিধান এসেছিল, কিন্তু বাস্তবায়ন সম্ভব হয়নি, কারণ সেখানে ইসলামী বা ইসলাম প্রয়োগ করার মতো, ইসলামী জীবনযাপন গড়ার মতো এরকম কোনো পরিবেশ মক্কায় ছিল না। হ্যাঁ, যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানে একটা সুন্দর একটা ইসলামী স্টেট কায়েম হয়েছে, তাই ইসলামের সকল বিধিবিধান প্রয়োগ করা সম্ভব হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে ইসলামের এইটা জাকাত হিজরতের পূর্বে ফরজ হলেও বা নির্দেশ আসলেও এটার বাস্তবায়নটা হিজরতের পরে হয়েছে। তারপরে আমাদের জানতে হবে যে এই জাকাত যে ইসলামী ফরজ করেছেন এর পিছনে রহস্যটা কী, হিকমা, তার কৌশল, এটার ভিতরে কী রহস্য রয়েছে জাকাত ফরজ করার ব্যাপারে। 1 নাম্বার,
এটা হলো যে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা একটা হিকমত। 2 নম্বরে জাকাত দানকারী কৃপণতার বদঅভ্যাস থেকে মুক্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তার এই যে জাকাত নেওয়া, কৃপণতা যে একটা মানুষের জন্য একটা বড় অভিশাপ বা একটা বড় দোষ, এই জাকাত প্রদানের মাধ্যমে সেই দোষ থেকে মুক্ত হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ইসলামী সমাজকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত করা। ভাইরা আমার, এই জাকাত যখন ঠিকমতো দিবে না, তাইলে এটা নিঃসন্দেহে জাকাত যখন কেউ দিবে না, তাহলে সমাজের ভিতরে অভাবন্টন যখন দেখা দিবে, তখন এই গরিবরা ধনীদের উপর অত্যাচার করবে, এইভাবেই সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তাই জাকাত প্রদানের মাধ্যমে সমাজের অসহায় লোকদের যখন সাহায্য করা হবে, তখন চুরি ডাকাতি খুনাখুনি এগুলো বন্ধ হয়ে যাবে। এমনিভাবে ধনী গরিবের মধ্যে একটা সুসম্পর্ক হবে। গরিবরা যখন বঞ্চিত হয়, তারা যখন অভাবন্টনে দিন কাটে, তারা যখন ধনীদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না, তখন তাদের মধ্যে আর ধনীদের মধ্যে একটা দূরত্বতার সৃষ্টি হয়, একটা শত্রুতার সৃষ্টি হয়। আর যখন ধনীরা তাদের জাকাত এই গরিবদের হাতে দিবে, তখন দেখা যাবে যে ধনী এবং গরিবের যে একটা সুসম্পর্ক স্থাপন হবে, সমাজে শান্তি নেমে আসবে। এছাড়াও আরও অনেক হিকমত রয়েছে জাকাতের ভিতরে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু কোনো কাজ এমনি ফরজ করে না যার পিছনে কোনো রহস্য নেই। এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে জাকাতের গুরুত্ব কতটুকু। সম্মানিত ভাইরা, ইসলামী শরীয়তে জাকাতের গুরুত্ব অপরিসীম। কারণ ইসলামী স্টেট কায়েম করার সম্ভাবনা, শরিয়া বিধান কায়েম করতে হলে আপনার জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে। একটা মানুষ ক্ষুধা নিয়ে সালাত আদায় করতে গেলে তার মন বসবে না। আপনি তাকে সমাজের শরীয়ত মানতে তাকে আপনি উৎসাহিত করতেছেন, কিন্তু তার পেটের ক্ষুধা নিবারণ কোনো ব্যবস্থা আপনি করেন নাই, তাহলে কী করে কায়েম হবে? এই জন্য জাকাত শরীয়তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত সামর্থ্যবান ব্যক্তিত্ব ফরজ করা হয়েছে, যাতে করে এই ধনীদের এই সম্পদের ভিতরে গরিবের একটা অংশ রয়েছে, এই অংশটা গরিবরা পেয়ে তারাও যেন ঠিকমতো সালাত আদায় করতে, শরীয়তের বিধান মানতে পারে, তারাও যেন পেটের ক্ষুধা নিবারণ করতে পারে। এই জন্য ইসলামী শরীয়তে জাকাতের গুরুত্ব অনেক অনেক বেশি। তাই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম না করা ব্যতীত এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এমনিভাবে জাকাত আপনি দেখুন, এই যে জাকাত আজকে কত মানুষ আমাদের দেশে কোটি কোটি টাকার মালিক, তার আশেপাশে যারা আছে না খেয়ে রাত কাটাচ্ছে, পরনে বস্ত্র নাই, পেটে ভাত নাই, অসুস্থ চিকিৎসা করার মতো কোনো পয়সা নাই, তাহলে এই লোকগুলা দীর্ঘদিন এই সুবিধা বঞ্চিত থাকতে থাকতে একসময় সে সন্ত্রাসী হয়ে দাঁড়ায়। সেই জন্য ভাইয়েরা আমার, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের উচিত হিসাব করে জাকাত বের করে দেওয়া। 6 নম্বর আজকের এই টেবিলে 6 নম্বর কথা হলো যে জাকাত আদায়ের জন্য শর্ত কী কী। অনেকগুলো শর্ত, মূল 5টি শর্ত আছে। 1 নম্বর হলো যে মুসলমান হতে হবে। জাকাত দানকারী অবশ্যই মুসলমান হতে হবে, যদি মুসলমান না হলে তারপর জাকাতে বলতে হবে না। 2 নম্বর স্বাধীন হতে হবে। এই দুইটা বিষয় আলহামদুলিল্লাহ স্বাধীন, আমরা সবাই স্বাধীন, যেটা আগে দাসের সিস্টেম ছিল, এখন এই পৃথিবীতে নাই, এটা এখন আর নেই, তবুও শরীয়তে এটা রয়ে গেছে। 3 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ মালের মালিক হইতে হবে। নিসাব করতে সামনে আমরা আলোচনা করব কোনটা কতটুকু নিসাব হবে। অর্থাৎ স্বর্ণ যদি হয় 85 গ্রাম স্বর্ণ, রূপা হলে 595 গ্রাম রূপার পরিমাণ, রূপা অথবা রূপার পরিমাণ, রূপার মূল্য, অথবা স্বর্ণ 85 গ্রাম স্বর্ণ, অথবা স্বর্ণের মূল্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তারপর জাকাত ফরজ হবে। এমনিভাবে ওই মালের উপর 70টা হচ্ছে মালের উপরে কিনা বলতেছে পূর্ণ মালিকানা থাকতে হবে। তার মানে হলো এই মালগুলো আপনার কাছে যেটা আছে এটা কারোর আমানতের মাল নয়, কোনো কোনো ব্যক্তির জমানো টাকা নয়, বরং এটা আপনার নিজস্ব মালিকানা হইতে হবে। যেমন কথার কথা, ওটা উদাহরণস্বরূপ মনে করেন যে একজন মসজিদের সভাপতি অথবা মসজিদের ক্যাশিয়ারের কাছে মনে করুন 10 লক্ষ টাকা জমা হইলো, কি জন্য? মসজিদ বানানোর জন্য। এটা 2 বছর তার কাছে রয়ে গেছে, 1 টাকাও জাকাত দেওয়ার, কারণ এই টাকাটা তার না, এটা মসজিদের জন্য। সেই মসজিদ কমিটির ক্যাশিয়ার হওয়ার কারণে তার কাছে এটা রাখা হয়েছে। অথবা যে কোনো একজন ব্যক্তির কাছে মনে করেন একজনের 10 লক্ষ টাকা আছে, আমানত রেখে গেল, আপনার এই আমানতের টাকার জাকাত দেওয়া কারণ এটা আপনার মালিকানা নাই। যে টাকার মালিক আপনি নিজে, সেই টাকা যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এমনিভাবে নিসাব পরিমাণ মাল এটা 1 বছর অতিবাহিত হতে হবে। তার মানে বোঝা গেল যে আপনার কাছে নিসাব পরিমাণ মাল অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ বা 595 গ্রাম রূপার মূল্য আছে, কিন্তু 1 বছর অতিবাহিত হয় নাই, আপনার জাকাত ফরজ হবে না। এখন বাকি রয়ে গেল যে 1 বছর পুরার আগেই জাকাত দিতে চাইলে দেওয়া যাবে কিনা, সেটা
ব্যাপার কথা হবে, কিন্তু আপনার উপর ফরজ হবে না। ফরজ হবে যে 1 বছর যেদিন পূর্বে সেদিনই আপনার জাকাত ফরজ হবে। তাহলে আমরা এটাও জানলাম জাকাত ফরজ হওয়ার শর্তগুলো আমরা জানছি। এবার দ্বিতীয় নম্বর জাকাতের উপকারিতাটা কি। 1 নম্বর সর্বাগ্রে আল্লাহর বর্ষতা স্বীকার করা, জাকাতের উপকারিতা বর্ষতা স্বীকার করা। 2 নম্বর হচ্ছে যে নিঃস্ব অভাবগ্রস্ত লোকদের সাহায্য সহযোগিতা করা। 3 নম্বর হচ্ছে কার্পণ্য বা কৃপণতা থেকে মানুষের মনকে পবিত্র করা। এটা হলো যে জাকাতের ফায়দা। এখন আসুন জাকাত কোন কোন মালের উপরে ফরজ হয়। 4 প্রকার মালের উপর জাকাত ফরজ হয়। 1 নম্বর স্বর্ণ রূপা এবং টাকা পয়সা, এটাই 1। 2 নম্বর হচ্ছে জমিনের ব্যবসায়ী মাল। 3 নম্বর হচ্ছে যে জমিনের উৎপাদিত ফসল। 4 নম্বর হচ্ছে যে চতুষ্পদ জন্তু। তাইলে আমরা কয়টা জিনিস পেলাম? স্বর্ণ রূপা টাকা পয়সা, ব্যবসায়ের মাল, জমির উৎপাদিত ফসল এবং চতুষ্পদ জন্তু। স্বর্ণ রূপা কতটুকু হবে দেখুন। স্বর্ণ রূপার নিসাব কতটুকু? স্বর্ণ এবং রূপা যদি কোনো ব্যক্তির কাছে 85 গ্রাম স্বর্ণ অথবা তার মূল্য থাকে, অথবা 595 গ্রাম রূপা অথবা তার মূল্য থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তারপর জাকাত ফরজ হবে। এমনি ব্যবসায়ী মাল যেগুলো ব্যবসার জন্য রাখা হয়েছে, দোকানের অন্যান্য আসবাবপত্র অর্থাৎ ব্যবসার জন্য যে পণ্যগুলো কিনে যেগুলো বিক্রি করে লাভ করবে, এই রকমের মালের উপরে জাকাত ফরজ। তবে ওইটা কীভাবে নির্ধারণ করবে? স্বর্ণের উপর নির্ধারণ করে। অর্থাৎ ব্যবসায়ের মালটা যদি আপনার দোকান, যে কোনো দোকান দেন, রড সিমেন্টের দোকান দেন, আপনি কসমেটিকের দোকান দেন, আপনি অন্য স্টেশনারি দোকান বা আমাদের মুদি দোকান দেন, যে কোনো দোকানই আপনি দেন, আপনার দোকানের মালগুলা যদি নাকি আপনার এই দোকানের মালগুলা যদি এই স্বর্ণ বা রূপার নিসাব যেটা বলছেন 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপার মূল্য হয় অথবা স্বর্ণের মূল্য হয় এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার জাকাত দেওয়া ফরজ হবে। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। জমিনের উৎপাদিত ফসল অর্থাৎ জমিন থেকে যে ফসল আমরা উৎপাদন করি, এই ফসল যদি নাকি 15.5 মণ পরিমাণ প্রায় হয়, 15.5 মণ পরিমাণ মানে ধান, গম, ভুট্টা এই জাতীয় যদি হয়, তাহলে আপনাকে মনে 2 কেজি করে দিতে, 2 কেজি 2 সের বা 2 কেজি করে দিতে হবে। এমনিভাবে চতুষ্পদ জন্তু যে সমস্ত জানোয়ারগুলো মানে গরু, ছাগল, উট, ভেড়া, এগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে পালা হয়, এই রকম চতুষ্পদ জন্তুর উপরও জাকাত ফরজ হবে। তবে এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ সামনে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ দেখাইতে বাসায়। এখানে মূল কথাটা বললেন। তাহলে আমরা এটাও বুঝলাম 4 প্রকার মালের উপর জাকাত ফরজ, সেটাও জানলাম। তারপরে আমাদের 8 নম্বর যে কথাটা মাসালাটা জানতে হবে যে জাকাতের হকদার কারা, কোন কোন ব্যক্তিদেরকে জাকাতের অর্থটা আমরা দিব। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 60 নং আয়াতের মধ্যে কি বললেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই জাকাত কেবল ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, এবং জাকাত উসুলকারী যে ব্যক্তি যার জন্য কোনো বেতন নির্ধারিত নাই, এই জাকাতের টাকা থেকে তারে বেতন দিবে, সরকারি ভাবে বেতন নাই, তাহলে ওই জাকাতের টাকা থেকে ওই আমেলের বেতন দিতে পারবে, ওই কর্মচারীর বেতন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, যাদের দিল জয়ী করা, দিলকে ইসলামে আকৃষ্ট করা, এই রকম লোকদের জন্য। ওয়াফির রিকাব, এবং দাসমুক্তের জন্য। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের জন্য। ওফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। ওয়াবনিস সাবিল, এবং 8 নম্বর হলো মুসাফির ব্যক্তি, যেই ব্যক্তি সফরে এসে তার সফরের সম্বর শেষ হয়ে গেছে, তার গন্তব্যে পৌঁছার জন্য তাকে জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে। তাহলে আমরা মোট কয়টা পাইলাম? যে ফকির কাকে বলা হয়? ফকির বলা ওই অসহায় ব্যক্তিকে, ওই মুসলিম অসহায় ব্যক্তিকে যার কাছে প্রয়োজন পূরণের জন্য যতটুকু টাকা দরকার অতটুকু টাকার কিছুই নেই, অথবা থাকলেও অর্ধেকের চেয়ে কম। দেখুন একটা উদাহরণ দেখেন, একজন ব্যক্তির প্রতিদিনে ডাল ভাত খাওয়ার জন্য 100 টাকার দরকার, তার কাছে কিছুই নেই, অথবা 20-30 টাকা 40 টাকা আছে, অর্ধেকের চেয়ে কম, তাকে শরীয়তের দৃষ্টিতে ফকির বলা হয়। আরেকজন মিসকিন সে আরেকটু ইস্টাবলিশ, তার মানে একজন ব্যক্তি যার প্রতিদিন খরচ 100 টাকা যদি লাগে, তার কাছে পূর্ণ 100 টাকা নাই, কিন্তু 60-70 টাকা 80 টাকা আছে, 20 টাকার শর্ট, তাকে মিসকিন বলা হয়। তাইলে আল্লাহ পাক বলছেন প্রথম ফকিরকে, কেন সবথেকে বেশি মুহতাজ সে, তারপরে মিসকিন, তারপরে তৃতীয় ভাগ হলো জাকাত উসুল করে, অর্থাৎ যেই ব্যক্তি জাকাতের টাকাগুলা কালেকশন করে এনে দিবে,
তার জন্য যদি পূর্ব নির্ধারিত কোনো বেতন না থাকে, তাহলে এই জাকাতের অর্থ থেকে তার এখান থেকে বেতন দিতে হবে। অর্থাৎ যেমন মনে করেন সরকার নির্দেশ দিল, একজন লোককে পাঠাইলো, তুমি এই গ্রামের সমস্ত লোকদের হিসাব করে জাকাতটা নিয়ে আসো। এখন সেই সরকার তারা কোনো বেতন দেয় না, তো এই লোকটাতে সারাদিন খাটবে, তার এখন বেতন দরকার, সে ধনী হোক, কিন্তু সে সারাদিন কাজ করে শ্রমের বিনিময় লাগবে না, এই শ্রমের বিনিময়টা জাকাতের অর্থ থেকে দেওয়া যায় যাবে। এমনিভাবে যে যাদের দিল জয়ী করা, চিত্ত আকর্ষণ করা, অর্থাৎ যাদের মনকে ইসলামের দিকে আনা, এইটা দুই প্রকার। সমাজে কিছু বিত্তবান লোক আছে, যে হয় মুসলমান অথবা কাফের, দেখা যাচ্ছে যে সেই মুসলমানদের, যেমন যেখানে মুসলমানরা সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, যেখানে সেখানে নেতা যে আছে সবসময় মুসলমানদের উপর অত্যাচার করে, যদি আপনি কিছু টাকা পয়সা তার একটু হেল্প করেন, তাহলে বোঝা যায় যে সেই মুসলমানদের প্রতি একটা বন্ধুসুলভ আচরণ করবে, মুসলমানদের কষ্ট দিবে না, মুসলমানরা শান্তিতে বসবাস করতে। এই রকম তাকে যদি কিছু অর্থ দেওয়া দরকার, তাহলে জাকাত অর্থ থেকে তাকে কিছু দিয়ে মুসলিমদের প্রতি সদয় রাখার চেষ্টা করা। অথবা একজন মুসলমানে কিন্তু তার ধন সম্পদও আছে, কিন্তু তার ইমানটা একটু দুর্বল, তার একটু কিছু হাদিয়া স্বরূপ দিলে তার ইমানটা মজবুত করার জন্য, তাইলে মানে তাকে এরকম জাকাতের অর্থ থেকে দেয়া যায় হবে, যদি এরকম প্রয়োজন হয়। তবে যেখানে ইসলাম সবল, যেখানে এরকম নেই, মুসলমানরা এরকম অসহায় না, সেই ক্ষেত্রে এগুলো একটু বিবেচনা করতে হবে। তাছাড়া আমরা বলেছিলাম দাসমুক্ত করা, এখন দাসমুক্তের সিস্টেম পৃথিবীতে নাই। এমনিভাবে ঋণগ্রস্ত ব্যক্তি, আমার আর আপনার আশেপাশে এরকম অনেক ঋণগ্রস্ত লোক আছে, যারা হয়তো এই মানে চিকিৎসার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে, বিভিন্ন অবমটনগ্রস্ত হয়ে ঋণে জর্জরিত হয়ে আছে। আমরা যদি চাই আমাদের জাকাতের একটা অংশ দিয়ে তাকে ঋণ থেকে মুক্ত করে একটু স্বস্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারি। এমনিভাবে আল্লাহর পথে জেহাদকারী যারা আছে, এই যারা আল্লাহর পথে জেহাদ করতেছে, তাদের জন্য সরকারি কোনো বেতন নেই, তারা নিজের জানমাল নিয়ে আল্লাহর পথে জেহাদ করে, ওদের খাদ্যের জন্য, ওদের অস্ত্রশস্ত্রের জন্য, ওদের প্রয়োজন পূরণের জন্য আমরা যদি জাকাতের অর্থ দিতে পারি, আমাদের কাছে থাকে, আমরা সেখানে দিয়ে ব্যয় করতে পারবো। সর্বশেষ যেটা বলবো যে মুসাফির বলতে কাকে বোঝানো হয়েছে, যে ব্যক্তি কোথাও সফরে গিয়েছে, কিন্তু সফরে যাওয়ার পরে সেখানে কোনো কারণে তার সফরের সম্বল ফুরিয়ে গেছে, টাকা পয়সা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, যে কোনো কারণে হোক তার সফরের সম্বল শেষ, এখন তার গন্তব্য পৌঁছাটা কঠিন হয়েছে, এই মুহূর্তে তার কাছে গন্তব্যে পৌঁছার মতো কোনো অর্থ নাই। তাই কোনো ব্যক্তি যদি জাকাতের অর্থ দিয়ে এই লোককে সাহায্য করতে চায়, তাহলে সাহায্য করতে পারবে। কেননা এই লোকটা যদি দেশে কোটিপতিও হয়, কি এখন সে ফকিরের মতো, কার কাছে কিছুই নেই, তাহলে আমরা এইভাবে সাহায্য করতে পারবো। সম্মানিত ভাইয়েরা, তাহলে তো বোঝা গেল যে সংক্ষিপ্ত আমরা জাকাতের বিষয়ে কয়েকটি বিষয় জানলাম, যাতে করে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন সব কথাগুলো আমাদের বুঝার তৌফিক দান করেন, এবং এই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আমাদের দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون